অনেকটাই হয়ে গেছে, এবার পাস্তাটা দিয়ে দেবো। আর তারপরে নুন ঝালটা একটু দেখে নেবো। এই পাস্তাটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর রেড সসও দিয়েছি। এবং এই অবস্থায় চেষ্টা করবো মিনিমাম 5 সেকেন্ড হোল্ড করা, বা অন্তত 5 কাউন্ট করে হোল্ড করা, যে যতটুকু পারা যাবে। A very good morning, welcome back to our channel, welcome to another vlog of আমাদের রোজনাম চা। আজকে হচ্ছে 26শে অক্টোবর 2025 রবিবার, আর এখন সময় হচ্ছে সকাল 10:30। আমরা একটু মেডিটেশন করছিলাম, তারপরে চন্দ্রিমাই আমাকে পড়ালো, মানে ওই খুব ভালো করে আমাকে পড়লো। আর তারপরে এখন একটু ব্ল্যাক কফি খাচ্ছি, চন্দ্রিমাও আছে এখানে। গুড মর্নিং। এরা আজকের মেমোরিতে কি এসছে? 1 বছর আগের মেমোরি। এটা কোথায়, কার বিয়ে? বলো তো কার বিয়ে? তুমি বলো। আজকে কি ওদের অ্যানিভার্সারি? আজকে বোধহয় সেই বৌভাতের সেই রিসেপশনের ডেটা ছিল। এই যে এই ছবি, এই যে দুটো ছবি আমরা তুলেছিলাম তখন। আমার বোন, খুড়তো বোন, ওর গত বছর আজকের দিনে রিসেপশন ছিল বিয়ের। ওকে অ্যানিভার্সারি উইশ করেছিলে? ও তো ইনস্টাগ্রামেই আছে, আর কোথাও তো নেই। ও ওকে দেখতে হবে, ওকে পাঠিয়ে। তো এই, আর তারপর ব্রেকফাস্ট বানাবো, তারপর খাবো। এখন সময়ের সাথে আমরা এবার থেকে চেষ্টা করবো সমস্ত কাজটা করতে। আজকে আমার মধ্যে অনেকটা দেরি হয়ে গেছে, লাস্ট দুদিনে ওই ওষুধের প্রভাবে একটা ঘুম ঘুম ভাব হয়ে থাকে। আমি চেষ্টা করবো আজ থেকে আর রাত্রে ওষুধটা না খাবার, কারণ যতই থাক যাই থাক এই বয়স থেকে ঘুমের ওষুধের ডিপেন্ডেন্সি ভালো না। আমি ডিপেন্ডেন্ট হতে চাই না, তো সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে ভালো করে যাতে নর্মালি ঘুমোতে পারি। তার জন্য ভালোভাবে সারাটা দিন কাজগুলো করতে হবে একদম টাইম ধরে ধরে, এবং কারণ এরপরে আবার আমার কাজে শুরু হয়ে যাবে, তো তখন তো আমার আরো সমস্যা হবে না হলে যদি না করতে পারি সময় সবটা। ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই। আমরা ডিসিপ্লিনকে নিয়ে খুব ভুল ধারণায় বাঁচি যে ডিসিপ্লিন মানে বোধহয় খুব বাজে একটা কিছু, মানে খুব আমার লাইফ থেকে সব আনন্দ চলে যাবে, এটা সেটা ওটা। কিন্তু অ্যাকচুয়ালি ডিসিপ্লিন না থাকলেই লাইফে কোনো আনন্দ থাকবে না একটা সার্টেন টাইমের পর। এটাই। আর আমাকেও অনেকটাই ও হেল্প করছে, মানে এতটাই আমি মানে নেগেটিভ অন্ধকার অনেক কিছুর মধ্যে আমি ঢুকে গেছিলাম, সেখান থেকে আমাকে বেরোতে সাহায্য করছে। সেটার জন্য আর কি বলবো আমি ওকে, সবসময় আমার পাশে থাকছে। আমি অনেকটাই এর মধ্যে চলে গেছিলাম, অনেক কিছু অঘটন দুর্ঘটনার মধ্যে, যেগুলো উচিত হয়নি আমার। তো সেখান থেকেও আমাকে বেরোতে সাহায্য করছে, অনেকটাই করেছে, এবং ওর সাহায্য নিয়ে আমি আবার করে নতুন করে আবার সব শুরু করতে পারছি। শুরু করার চেষ্টা করেছি, শুরু করেই ছাড়বো, মানে সবটাই করবোই আমি। তো সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা যে আমাদেরকে করা, আর মানে এবার থেকে আমি হয়তো আমার জন্য সবটা ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা আমার কাছে। তো সেটাতে চন্দ্রিমাই আমাকে অনেকটাই সাহায্য করছে। এই জন্য অনলাইনে বিস্কিট নিই না, পুরো অনলাইনে বিস্কিট নিলে ভেঙে ছুঁড়ে ছুঁড়ে ফেলে মনে হয় নাকি। সম্ভবত আসে যখন পার্সেলে বা এতে হয়তো তোমার গা ঝেড়ে না, গায়ে তোমার ঠিক আছে। আমি একবার বিছানার পত্র সমস্ত দিয়ে দিলাম বিস্কিট গুলো পুরো গুঁড়ো গুঁড়ো। আমি নিই না, কিন্তু আজকে কি মনে হলো বাড়িতে বিস্কিট নেই, একটু নিয়ে নিই। নিলেই এরকম আর দিলাম সেই বড় প্যাকেট, ওইগুলোকে একটা বড় কৌটোতে কোথাও ঢেলে রাখতে হবে। দেখছি এই কৌটোটা ওটাতে ঢুকবে না অতগুলো। না পুরোটা একসঙ্গে যাবে না, কিন্তু প্যাকেট প্যাকেট করা আছে। এটা রেখে দেবো, একটা যে প্যাকেটটা খুলেছি সেটাকে ভাগ করো, কারণ এতটা বিস্কিট তো এখন খাবো না। আর এই যে মুড়ি, আগে যেহেতু আমাকে খালি পেটে কফি খেতে বারণ করছে সবাই, তো সেই জন্য এই যে অল্প একটু শুকনো মুড়ি নিয়ে দিয়েছি। মুড়িটা খেয়ে তারপর কষ্ট। বিস্কিটও খেয়ে? হ্যাঁ বিস্কিটও খেয়ে নেবো 2-4 পিস। বিস্কিটটাও করো পেটে। চলো সারাদিন আর কি কি হবে
সেগুলোতে আমাদের সঙ্গে থাকো। তোমাদের ভালোবাসা আমাদেরকে আরো উৎসাহিত করছে রোজ রোজ নতুন কাজ ভালো করে করার জন্য। আমরা যাতে থেমে না যাই, অবশ্যই সাপোর্ট করো আমাদের, নিশ্চয়ই ভালো লাগবে। একটা সময় ছিল যখন আমি প্রচুর এক্সারসাইজ করতাম, অনেক রকমের এক্সারসাইজ করতাম, এবং তখন আমার চেহারা সত্যি খুব টোন ছিল। হ্যাঁ, আমি লম্বা বিশাল ছিলাম না, হয়তো আমার 5 ফুট হাইট, তার বেশি তো না, কিন্তু এবার আমার বডি শেপ খুব ভালো ছিল। আমি নাচতাম ভরতনাট্যম, আমি একজন ভরতনাট্যম জানি, আমি নাচতাম, তার সঙ্গে নাচ নিজেই একটা বিরাট বড় এক্সারসাইজ। তো সেটা করা মানে তো অনেকটা শরীরেরই হয়। তাছাড়াও আলাদা করে প্রথম আমি যোগা শিখতে আরম্ভ করি আমার কলেজের পরে, সেটা কলেজ পাস হয়ে যাওয়ার পরে, গ্র্যাজুয়েশনের পরে। সেই সময়টাতে আমাদের পাড়ায় ভারত সেবাশ্রম সংঘের একটা মানে কী বলবো, ওদের সেন্টার ছিল। তো সেখানে ওই মেডিকেল ক্যাম্প হতো, যেটা এখনও আছে, এখনও হয় কর্মশ্রীতে। আর ওইখানে ডাক্তারবাবু আসতেন, ডাক্তারবাবুরা সব নানান রকম ডাক্তারবাবু, ডায়েটিশিয়ান, তারপরে সব আরও নানান রকম চোখের জন্য দেখানো। তো সেখানে আমাদের একজন ডাক্তারবাবু ছিলেন, ডক্টর পরাগ চক্রবর্তী। তো উনি একটা যোগা সেন্টার চালাতেন ওখানে প্রতিদিনই সেই সকালবেলা উঠে, ভোরবেলা কলেজ পাস হয়ে যাওয়ার পর তো আর তখনই পড়াশোনার চাপ অতটা থাকে না, তো সেই জন্য তখন আমরা উঠে ওই প্রতিদিন সকালবেলা গিয়ে যোগা করতাম। তো সেইটা থেকেই আমার প্রথম যোগার সঙ্গে হাতে খড়ি শুরু। তারপর যোগা ছেড়ে দেওয়ার পরে আমি ওখানে কিছুদিন, মানে মোটামুটি বছর খানেক প্রায় শেখার পরে আমি জিম জয়েন করি, এবং জিমটা আমি অনেক দিন টানা করেছিলাম, প্রায় 6 বছর। তো বুঝতেই পারো 6 বছর যে এভরিডে জিম করে তার চেহারা কতটা ভালো হতে পারে। তো ডেফিনেটলি সেগুলো তখন ছিল। এবার এখন তারপরে যেটা হয়, আমি কাজে জয়েন করি 2014 সালে। তো তারপর থেকে জিমের টাইমটা খুব অদ্ভুত, মানে মেয়েদের জন্য যে টাইমিংটা ছিল সেটা ছিল দুপুরবেলা 3:30 থেকে, ফলে সেটা একটা ইরেগুলারিটির মধ্যে চলে যায়। এখন ওই টাইমে তো অফিসটা রেখে ওখানে জিম করতে আসা পসিবল হয় না, তো সেটা বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে ওয়েট বাড়তে থাকে। তাও তখন নাচ শিখতাম, নাচটা ছিল, তার ফলে মোটামুটি লেভেলের একটা ওয়েট বাড়তো, কিন্তু বেশি নয়। কিন্তু সেটাও আমি কমাতে পারছিলাম না। বেড়ে যাওয়া ওয়েটটাকে যে কমিয়ে ফেলবো সেটা আর কিছুতেই পেরে উঠছিলাম না। নাচ হাজারবার করা সত্ত্বেও, প্র্যাকটিস করা সত্ত্বেও, সব সত্ত্বেও। এবার যত মেয়েদের জীবনে যত বয়স বাড়ে, স্পেশালি যত তারা 30s দিকে যায় নিজেদের বা তারপরে, তো তখন সেখানে ওয়েট অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আমাদেরকে অনেক চেষ্টা করে সেটাকে কমিয়ে রাখতে হবে ছেলেদের তুলনায়। ছেলেদের সবার ক্ষেত্রে সমান হয় না, কারোর বাড়ে না, বেশিরভাগেরই একই থাকে অলমোস্ট। তো কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হরমোনাল চেঞ্জেসের কারণে আমাদের বডি ওয়েট বেড়ে যাবে। মানে খুব রোগা মেয়েকেও আমি দেখেছি খুব মোটা হয়ে যেতে এই বয়সের পরে এসে, যদি সে একদম মেনটেনেন্স নিজের না রাখে। তো যদিও মোটা হয়ে যাওয়াটা কোনো দোষের কিছু নয়, খারাপও কিছু নয়, বেশ ভালোই তো লাগে। আমাদের মা ঠাকুমারাও তো যথেষ্ট গুবলুই ছিলেন, তাতে কি তাদের কোনো অংশে খারাপ দেখতে লাগতো না, তাতে তাদের কোনো অংশে তাদের কী বলবো ব্যক্তিত্ব ভেঙে যেত? সেটা নয়, তারা তাদের জায়গায় তাদের মতন করে সুন্দর ছিলেন। তবে এখন বর্তমান দিনে যেটা ভয় লাগে যে অসুখের একটা টেন্ডেন্সি বেড়ে যায়। ওয়েট বাড়া মানে নানান রকম শরীর খারাপ, আরও নানান 50টা সমস্যাকে ডেকে আনা। তো হার্টের প্রবলেম, এই সেই হ্যানা তেনা 50 রকমের প্রবলেম। বিশেষত আমার থাইরয়েডের প্রবলেমটা শুরু হওয়ার পর থেকে আমার ওয়েট একদম লাগাম ছাড়াভাবে বেড়ে চলে গেছে। বিয়ের পরে এমনি মেয়েদের ওয়েট বাড়ে, তার মধ্যে থাইরয়েড, সব মিলিয়ে একদম শান্তি। তো সেই জন্যে টার্গেটে আছে 1% ওয়েট কমাবো। যদিও খাবার দাবার সবসময় মেনটেন করা যায় না, তো দেখি পাস্তা বানাচ্ছি। তো সবসময় আমাদের বাঙালি বাড়িতে অত ডায়েট মেনে হয় না। তবে হ্যাঁ, আর কি ওকে বলবো যে আমার জন্য পেঁপের জুস বানিয়ে দাও, সবাই পাস্তা খাচ্ছে, আমি পেঁপের জুস খেয়ে থাকতে পারবো না, আমি নিজেও সেটা পারবো না। তো সেই জন্য সেইটা হিসেব করে মাথায় রেখে চেষ্টা করব এমনভাবে জিনিসগুলোকে মেনটেন করতে, যাতে করে আমার ওয়েটটাও আমি সুস্থ থাকি, এবং তার সাথে মাঝে সাঝে চিটমিল বা হিসাবে মাঝে মাঝে সেটাও আমরা একটু জিভের টেস্টটাও রাখতে পারি। রেখে করা সম্ভব নয় যে তা নয়, অসম্ভব নয়, সেই চেষ্টাটাই করে দেখাতে হবে এবং সেটাই করতে হবে। চলো শুরু করা যাক। ম্যাটটাকে ধুতে হবে, ম্যাটে প্রচণ্ড ধুলো পড়ে গেছে যোগা ম্যাটে। আর হ্যাঁ, লকডাউনের সময় যখন আমি জিম ছেড়ে দিই, তারপর তো প্রচুর মোটা হয়ে যাই, দেন নাচও ছেড়ে দিই, মানে আর কি ছেড়ে যায় আর কি বলতে পারে। তো লকডাউনের ওই টাইমে আমি বিভৎস রকম মোটা হয়েছি। তো
সেই সময় আমাকে এক ভাই যোগা শেখাতে আসতে বাড়িতে, একজন আমার ট্রেনার। সে ভাই এখনও আছে, আমার দাদাকে শেখায়। তো আমি অনলাইনে ভেবেছিলাম শিখবো, কিন্তু ওই ভোরবেলা ঘুম থেকে উঠে বিয়ে পড়ার কোনো ঠিক নেই। তো সেই জন্য এইবার চেষ্টাটা নিজেকে করতে হবে, যাতে আমার শেখাগুলো দিয়ে আমি সেটাকে আবার একটা জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। চলো, আজকে ডে 1। সো আজকে অনেক বেশি কিছু এক্সারসাইজ করে নিজেকে ক্লান্ত করবো না, কারণ এক্সারসাইজ করা মানে অনেকদিন পর যেহেতু করছি আমার ব্যথা হবে। এবার সেই ব্যথাটার জন্য আমাকে শেক দিতে হবে, হালকা গরম শেক বা কোনো অয়েনমেন্ট লাগানো, এগুলো একটু করতে হবে। করে 2-3টে দিন ওই ব্যথার সঙ্গে বা 7টা দিন ওই ব্যথার সঙ্গে ডিল করতে পারলে তবে আমার জিনিসটা আমি তারপরে ব্যথাহীনভাবে চলতে পারবো। তো চলো, সেজন্য প্রথম দিন বলে আজকে খুব বেশি কিছু করছি না, অল্প স্বল্প যেগুলোর দরকার সেইটুকুই করে নিচ্ছি। এই হাত দুটোকে ক্রস করে এনে এইভাবে, এইটা চেস্টের জন্য খুব ভালো এক্সারসাইজ। যাদের চেস্ট পোর্শন ভীষণ রকম ভারী, তারা খুব আস্তে আস্তে এই এক্সারসাইজটাকে অবশ্যই ট্রাই করতে পারেন 100 টাইমস। সেটা আপনি 25 করে 4বার ভাগ করেও করতে পারেন, অথবা নিজেও করতে পারেন, তবে সবটাই নিজের ব্যথা বা শরীর বুঝে। এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। কি কি আছে এখানে দেখো, পেঁয়াজ কাটা আছে, গাজর কাটা আছে, করে চৌচিতে লাগবে, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ তুলে দিয়েছে। আর এদিকে তখন সেদ্ধ করা রয়েছে পাস্তা। আর হচ্ছে পাস্তা আছে আমাদের ব্রেকফাস্টে। হ্যাঁ, ব্রাঞ্চ অলরেডি হতে লাগে। পাস্তা রয়েছে, ইয়ামি পাস্তা। আর পাস্তাটা সত্যি খুব ভালো বানায়, আমার হেভি লাগে ওর বানানো পাস্তা। তো এবারে পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিয়ে তারপর কি পাস্তাটা ওর মধ্যে দিয়ে দেবে? মানে কী করবে একটু বলো, স্টেপটা আমরা জানতে চাই। যেরকমভাবে নুডলস বানানো হয়, একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে গাজর, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা, অমলেট দিয়ে তারপরে দিয়ে দেবো। সেম প্রসেসে, তারপরে একটু চিজ দিয়ে দেবো। আর এক্সট্রা কোনো মশলা কিছু দেবে? নুন দেবে খালি, আর কি চিলি ফ্লেক্স? সেটা ইচ্ছে হলে বা কিছু, ওটার কোনো আমি নর্মাল অত হাই ফাই কিছু পারি না। আর সেই সাদা সসটা? না, সেটা তো বানাই, এটা এমনি করছি। এই টমেটো যেটা সস দিয়ে সেইটা। হোয়াইট সস পাস্তা। হোয়াইট সসটা কি দিয়ে বানাও? ওটা দুধের মধ্যে ময়দা দিয়ে, তারপরে মাখন দিয়ে তারপরে ময়দা, তারপরে দুধ দিয়ে ওটা খুব ঘন একটা ক্রিম হয়। ওটাও খেতে দারুণ হয়। তো আজকে আমরা রেড সস পাস্তাই খেয়ে নেব। রেড সস না, এমনি টমেটো সস। হ্যাঁ, ওটাই তো, টমেটো সস তো রেডি। চলো, আলাদা করে রেড সস বানাচ্ছি না, কিন্তু টমেটো সস দিয়ে খেয়ে নেবো। চলো, এখন ওর কাজ করুক, ততক্ষণ আমরা একটু আমাদের কাজ সেরে নিই। অনেকটাই হয়ে গেছে, এবার পাস্তাটা দিয়ে দেবো। আর তারপরে নুন ঝালটা একটু দেখে নেবো, একটু যদি মধ্যে একটু যদি ওরেগানো বা চিলি ফ্লেক্স থাকে সেটাও দিয়ে দেবো। এই পাস্তাটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর রেড সসও দিয়েছি, আর লাস্টে একটু চিজ দিয়ে দেবো। ব্রেডের চিজ আছে, তা দিলে ভালো লাগে একটু। ও একটু ওরেগানো দিয়েছি, ছিল ওরেগানো, সেটাও দিয়েছি, একটু ফ্লেভারটা আছে। হোয়াইট সসটা দিলে ভালো লাগে, এর ওপর থেকে হোয়াইট সসটা ছড়িয়ে দিলেই হয়ে যায়। আজকে হোয়াইট সস দেবো না, আজকে শুধু চিজটা দিলে সেটা থেকেও ভালোই হয়। দেখি একটু লঙ্কা দিয়ে দিলে একটু হালকা স্পাইসিও হয়ে যাবে, হালকা লঙ্কা কুচি। আচ্ছা, সেকেন্ড এক্সারসাইজ যেটা করছি সেটা হচ্ছে হাতকে উপর নিচে দুবার মিলিয়ে, দুটো সাইড মিলিয়ে 2। কিন্তু এটা খুব আস্তে করবেন, খুব জোরের সাথে করতে গেলে এখানে লেগে যাওয়া সম্ভব। 3, 4, 5, 6,
ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আজকে প্রথম দিন, আজকে 20 বেশি আর করবো না। এরপরে যেটা ম্যাক্সিমাম করা যায় সেটা হচ্ছে 20 করে 3টে বা 5টা অব্দি সেট। তো থার্ড এক্সারসাইজ আজকে মানে ঘাড় সামনে এবং পিছনে করা, নিঃশ্বাস মানে শ্বাস নিতে নিতে পিছনে যাবো, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, খুবই আস্তে আস্তে, কারণ যে কোনো এক্সারসাইজই দুরুম দুরুম করে করলে টান লেগে যাওয়ার একটা ছোট সম্ভাবনা থাকে। কি তাই তো? নিয়ে আসলো না না, আমি শেষ করে নিই। চাপা দিয়ে রাখো। এবার সাইড টু সাইড। এরপরে যেটা আছে শোল্ডার রোটেশন, মানে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার। হাতকে কাঁধের লেভেলের সমান তুলে একটা হাত কোমরে রাখবো, একটা হাত দিয়ে ছোটবেলায় আমরা যেরকম পিটি করতাম স্কুলে, সেই জিনিসগুলোই জাস্ট আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে ছুটবো, যতটা পারি। জোর করে ছুটার চেষ্টা করবো না, অন্তত কোমরে রাখবো। আবার শ্বাস নিতে নিতে ফিরে আসবো। 5 অবধি কাউন্ট করে রাখতে পারি, বেশি পারলে 10 অবধি কাউন্ট করে রাখতে পারি। দিকে হয়ে গেল, সোজা করে নেবো।
এরপরে যেটা আছে, হাত দুটো পিছনে লক করে হাতটাকে সোজা করার চেষ্টা করতে হবে। এই এক্সারসাইজে শ্বাস প্রশ্বাস ওখানে মানে ছাড়া বানিয়ে এরপর আছে বৃদ্ধাসন। যে কোনো একটা আমার একটা পা আমি তুলে এভাবে সাইডে এবং হাতটা এখানে এভাবে জোড়া করে উপরে কাঁধের পাশ দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলবে এবং এই অবস্থায় চেষ্টা করবো মিনিমাম 5 সেকেন্ড হোল্ড করা বা অন্তত 5 কাউন্ট করে হোল্ড করা, যে যতটুকু করা যাবে। এবার অন্য পাটা, যে কোনো এক্সারসাইজ আমি যখন একদিকে করছি তখন অবশ্যই করে সেটা আমাকে অন্যদিকেও কমপ্লিট করতে হবে। এবার এটা 3 সেট করা যায়, কিন্তু আজকে প্রথম দিন আমার ইচ্ছা করছে আমি 1 সেটই করলাম। দুদিকটা মিলিয়ে একটা সেট। যে কোনো এক্সারসাইজ যাদের একদিকে আছে তখন সেটা অন্য দিকটা করলে তবে কমপ্লিট একটা সেট। আর যেটা আছে এখন বেসিক কিছু জিনিস আছে করবো, যেমন আমরা পিটি করার যেগুলো করতাম, কারণ প্রথম দিনেই অনেক হিউজ এক্সারসাইজ করলে পরের দিনে ব্যথা প্রচণ্ডভাবে বেড়ে যাবে আর উঠতে পারবে। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামা, শ্বাস নিতে নিতে উপরে ওঠা। ধরো আমি ডান দিকে করবো, তোমার বাঁ পাটা থাকবে একটু সামনাসামনি সোজা, আর ডান পাটা থাকবে পাশের দিকে। এই অবস্থায় হাতটা এরকম সোজা, হাতের পাতাটা এরকম আস্তে আস্তে তুলবো, শ্বাস ছাড়তে ছাড়তে আমি চেষ্টা করবো পায়ের পাতাটা টাচ করতে, যতটা যাবে এই হাতটা আমার সোজা থাকবে এবং আমি হাতের পাতার দিকে দাঁড়াবো। আস্তে আস্তে উঠে আসবো, আর উল্টো দিকটা যদি করি পাটা উল্টো দিকে চেঞ্জ হয়ে যাবে। এই হাতটা সোজা এখন তো আজকের জন্য এই কটাই।
বলেছি তো প্রথম দিনে হিউজ আমি কিছু করবো না আজকের জন্য এই কথাই। এগুলো খুব সাধারণ এক্সারসাইজ, আমরা স্কুলে পিটিতেও করতাম, যে কেউ প্র্যাকটিস করতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই নিজের শরীর এবং রেস্ট্রিকশন বুঝে। কারণ আমি কোনো সার্টিফাইড ট্রেনার নই, তবে আমি শিখেছি বিভিন্ন ট্রেনারদের কাছ থেকে। তো সেইটাকেই সম্বল করে আমি চেষ্টা করবো নিজের ওজনটাকে অবশ্যই কমিয়ে ফেলা এবং আমার এই পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমরা একজনও এর থেকে ইন্সপায়ার্ড হও এবং নিজের জন্য শুরু করো, তাহলে সেটাই হবে আমাদের কাছে অনেক বড় পাওয়া। পাস্তা রেডি হয়ে গেছে। আজকে আশা করি নাস্তায় রয়েছে আমাদের পাস্তা। আশা করি ভালোই হবে, মনে হচ্ছে খারাপ হবে না। হ্যাঁ, ওর পাস্তা ভালোই হয় বানায়। ভালোই হয়, সেটা সবসময় সবকিছু ভালো হবে কিন্তু এটা ঠিক যে যখনই মানে খুব করে বানাই যে একদম ভালো হবে, তখন থেকে যতটা যখন নর্মালি বানাই তখন বেশি ভালো হয়। মানে খুব কনসেন্ট্রেট করে বানালে যখন যতটা না ভালো হয়, তো যা হবে দেখা যাবে, এরকম বানালে তখন বেশি ভালো হয়। দেখেছিলাম দেখা যাচ্ছে এটা। দাঁড়াও খাই। দেখো ওইটুকু নাকি বুঝবে। নুন ঝাল সব ঠিক আছে, সস লাগলে নিয়ে নাও। না, আর এর সঙ্গে এক্সট্রা সস লাগবে না, তবে ওই হোয়াইট সস ওয়ালাটা বানালে ওটা বেশি ভালো খেতে বেশি। পরে একদিন বানিয়ে দিই। ঠিক আছে। বিকেলে ঘুম থেকে একটু উঠে প্রচন্ড খিদে পেয়েছিল, আর চন্দ্রিমাই সুন্দর মুড়িটা মাখে সবকিছু দিয়ে, লেবু দিয়েছি, লেবুর লেবু দিয়েছি, টমেটো, পেঁয়াজ, তারপরে তোমার ভুজিয়া, চানাচুর সবই দেওয়া আছে। কিন্তু যেটা হয়েছে, ওপরে ইঁদুরে প্রচন্ড হটপট করছে। ও কিছু করার নেই, নিচে সব সরিয়ে দাও যেটুকুনি। সরিয়ে দিই, যেগুলো সোফার ওপর রেখেছি প্যাকেটগুলো, আর এই তো তুলে দিয়েছি। এই দিকটা দরজাটা বন্ধ করে রেখে দাও। হ্যাঁ, দরজাটা ভেজিয়ে রাখো এদিকে। আচ্ছা, দেখছি আমি কফিটা তো বানাই এখন, যাই করে নিয়ে আসতে। মুড়িটা খাও। তুমি কি কফি খাবে? না, এইসব বাসনগুলো এখানে নিয়ে চলে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ সব মোটামুটি হয়ে গেছে, এখানে এবার তুলে দেবো। ওই সিংহাসনে কিছু আছে, এগুলো তো 8 দিন রাখতে হয় আমাদের, বরণের যেসব জিনিসপত্রগুলো, এগুলো 8 দিন রাখতে হয়। তো এগুলো হয়ে গেলে এগুলো তুলে দেবো। হ্যাঁ, আর কিছু তো এখানে নেই, এগুলো পরিষ্কার করে 8 দিনের মাথায় এগুলো তুলে দেবো। আর মোটামুটি এগুলো সব এখানে সব প্যাকিং করে নিয়েছি। আর ওই ঘরে টুকটাক কিছু আছে, সেটা দেখে নিচ্ছি। এইগুলো থাকবে, এইগুলো সামনে রাখবো, এগুলো ইতু পুজো হবে, তার জন্য এগুলো আগে থেকে সরিয়ে রাখছি। আর এখানে চন্দ্রিমা আকাশ প্রদীপ জ্বালাচ্ছে, তো সেটার জন্যে আলোটা জ্বালিয়ে না। দেশলাইট বক্সটা কোথায় আছে? তো নিচে রেখেছি তো। আমি যাই টুলটা নিয়ে আসি। স্টুলটা বাইরেই থাকে আমাদের, এটা করে নিয়ে আসছি। সন্ধ্যেবেলা জিনিসপত্রগুলো তুলে একটু হাঁটতে গেছিলাম, আমরা যেরকম ঠিক করেছি আজকে নিজের শরীরেরও যত্ন নেব। আর এখানে একটু ডিমের কারি করছি, আজকে কালকে 2 দিন হয়ে যাবে এই ডিমের কারিটা। কালকে ইচ্ছে আছে একটু সকালবেলা বেরোনোর, তো দেখা যাক একটু বেরোই, এই জন্য এখন থেকে করে রেখে দিচ্ছি। আর এখানে একটু ছোলার ডালও করে রেখে দিয়েছি রাত্রির জন্যে। ডিমের কারি আর ছোলার ডাল 2 রকমই করা আছে, সো ওই দুটোই থাক অপশানে। তা রুটি দিয়ে করে নেবো, যেটা যখন লাগবে হয়ে যাবে। তো ডিমের কারিটা হোক, তো তখন একটু ফ্রেশ হয়ে নিই। সব জানলা দরজা বন্ধ রাখতে হচ্ছে ইঁদুরের জন্যে, মানে কবে যে একটু মুক্তি পাবো কে জানে। সুন্দর লাগছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর দেখতে থাকুন আমাদের রোজ নামছা, রোজকার দিনের সফর সঙ্গী হন। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।